অস্ট্রেলিয়া আর পাখি এই দুটো ব্যাপার যেন একে অপরের সাথে জড়িয়ে আছে। দেশটা যতটা বড়, পাখির বৈচিত্র্য ততটাই অবাক করার মতো। আর নিরাপত্তার কথা বললে এখানে পাখিরা মানুষের চেয়ে বেশি নিরাপদ। বেশিরভাগ প্রজাতি একদম শান্ত, মানুষের কাছে আসে, খাবার নেয়, ছবি তুলতে দেয়, মানে পুরো ফ্রেন্ডলি স্বভাব। বিশেষ করে লরিকেট, কোকাটো, ম্যাকপাই এদের অনেককেই রাস্তায়, পার্কে, সমুদ্র পাড়ে মানুষের খুব কাছাকাছি দেখা যায়। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়া বন্যপ্রাণীকে খুব সিরিয়াসলি সম্মান করে। পাখিরা যতটা মানুষের সাথে ফ্রেন্ডলি, ততটাই তারা মানুষের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকলে ভালো থাকে। সরকার সবসময় বলে পাখিকে জোর করে আদর করা, জোর করে কাছে নেওয়া ঠিক হবে না, কারণ ওরা মানুষকে বিশ্বাস করে বলে আমরা দায়িত্বশীল হতে হবে। এখন শুনি সরকার তাদেরকে কিভাবে রক্ষা করে। অস্ট্রেলিয়াতে এক ধরনের কঠোর ওয়াইল্ড লাইফ ল আছে, যে কোনো বন্যপ্রাণীকে ক্ষতি করলে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে সরাসরি জেল হতে পারে। পাখিদের বাঁচানোর জন্য আলাদা ন্যাশনাল পার্ক, প্রোটেক্টেড আইল্যান্ড, ব্রিডিং সেন্টার, যেমন অসংখ্য জায়গা সরকার তৈরি করে রেখেছে। কোন প্রজাতি কমে গেলে তাদের জন্য বিশেষভাবে প্রোগ্রাম চালায়। খাবার ও নিরাপত্তার জায়গা তৈরি করে, এমনি কি বাস প্রায় হলে পাখিদের জন্য ইমার্জেন্সি রেস্কিউ টিম পর্যন্ত কাজ করে। আর একটা প্রশ্ন সবার কাছে ঘুরপাক খায়, অস্ট্রেলিয়াতে কত প্রকার পাখি আছে? এর সংখ্যা প্রায় 900-র মতো। এর মধ্যে অনেকগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এর মধ্যে ইমু, রেইনবো লরিকেট, ব্ল্যাক কাকাতুয়া অন্যতম। এরা যেন এই দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। জঙ্গলে, মরুভূমিতে, সমুদ্রের পাশে অস্ট্রেলিয়ার প্রতিটি অঞ্চলে আলাদা আলাদা পাখির জগৎ। আমরা যেটা বুঝি, অস্ট্রেলিয়ার মানুষ পাখিদের শুধু দেখে না, তাদের জীবনযাপনের অংশ বানিয়ে ফেলেছে। সকালে জানালা খোলা মানেই লরিকেটের ডাক, সমুদ্র মানেই সিগালের ভিড়, আর পাহাড়ে গেলে শোনা যায় খোকা বুড়োর হাসির মতো ডাক। এই কারণেই সরকার, জনগণ সবাই মিলে তাদের রক্ষা করে, কারণ তারা শুধু প্রাণী না, পুরো দেশের নেচার, কালচারের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমার কাছে মনে হয়েছে অস্ট্রেলিয়া মানুষের চেয়ে পাখি বেশি নিরাপদ।